মাহফিল ও রমজান তার প্রত্যক্ষ আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার একান্ত শ্রদ্ধেয় স্নেহ জাগলেন প্রিয় প্রেস ক্লাবের সভাপতি মোহতারাম ডক্টর মুসাফির নজরুল সহ সামনে উপস্থিত প্রত্যন্ত এলাকার জনগণ সহ প্রতিকাশা প্রতিবন্ধু ছাত্র ছাত্রীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান রব্বুল আলামিন বলেছেন, হে বান্দাগণ, আমি তোমাদের জন্য রোজা ফরজ করেছি, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেটা মুত্তাকি হতে পারে তাকওয়া অর্জন করতে পারে। সম্মানিত ভাই সব, সে আলোকেই রহমত বরকত মাগফিরাতের সওদান এসেছিল আমাদের মাঝে মাহে রমজান আমাদের মুক্তি দেওয়ার জন্য। আস্তে আস্তে আমাদের সেই প্রিয় বন্ধু মাহে রমজান বিদায় নিতে চলেছে। আমরা শেষ দশকে অতিক্রম করছি। এর দশকে রয়েছে মহাগ্রন্থ আল কোরআনের মতো একটা জিনিস, একটা গ্রন্থ, যার জন্য এই রমজান মাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কিসের জন্য? কোরআনের জন্য। এই কোরআন নারী হয়েছিল 27শে রমজান, মতান্তরে 21, 23, 25, 27, 29 যে কোনো একদিন নাজিল হয়েছে। এই কোরআনের মর্যাদার জন্য, কোরআনের নাজিল হওয়ার জন্যই মূলত এই রোজার মাসের দাম। আমাদের বাংলায় যেমন ইংরেজি যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তদ্রূপ আরবি মাসেও মহরম, সফর, এইরকম 9 মাস হল রমজান মাস। এই রমজান মাস আসলে এই মাসের জন্য কিন্তু আর মর্যাদা না, এর মর্যাদা হলো এই মাসে কোরআন নাজিল হয়েছে বলে সেই জন্য। সম্মানিত ভাই সব, আসুন এই শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিই, এই কোরআন মাসের নাজিলে আমরা বেশি বেশি করে কোরআন পড়ি, মানুষকে কোরআন পড়ার জন্য উৎসাহিত করি এবং আপনার দোলনা থেকে কবর পর্যন্ত, বাড়ি থেকে সংসার পর্যন্ত যাতে কোরআনের আইন জারি হয় সেই প্রার্থনা করি। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের নাজিল মাসে কোরআনের আইন বাস্তবায়নের জন্য তৌফিক দান করুক। আর একটা কথা আপনাদের বলবো, যে সিয়াম অর্থ সমস্ত প্রকার পানাচার, পাপাচার, অনাচার থেকে বিরত থাকা। শুধু এই মাসেই বিরত থাকবেন তা না, এই মাসের ট্রেনিং এর মাস, এর 11 মাসও কিন্তু এই ট্রেনিংটা অব্যাহত রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে, মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সিয়াম সাধনা করার তৌফিক দান করুক। আমরা আবার গত দিনে যে সিয়াম ছিলাম সেই সাথে আল্লাহ কবুল করুক এবং আগামী দিন যে রোজাগুলো বাদ আছে সেই রোজাতে আল্লাহ আমাদের রাখার তৌফিক দান করুক। ওমা তৌফিক